আজকে আপনারা অবাক ভাবে শুনলেন যে কিভাবে মিডিয়াকে কিনে নিয়েছে। মিডিয়াকে কিনে নিয়ে এরা প্রোপাগান্ডা তৈরি করছে। ইউটিউবে দেখবেন প্রচুর চ্যানেল আছে আর কি। মিডিয়াগুলো এমন ভাবে বিক্রি হয়ে গেছে না, আজকে যে 100টা চ্যানেল যদি দেখেন আপনারা টিভিতে নিউজ চ্যানেল, 100টার মধ্যে 98টা চ্যানেল হয় আদানি নাই আম্বানি। তো স্বাভাবিকভাবে প্রভুর গুণগান তো গাইবে, তো সেইভাবে গুণগান চলছে। ওখান থেকে আমাদের উঠতে হবে। আমাদের পড়তে হবে কি যে বিদেশি যে নিউজ চ্যানেলগুলো আছে, ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো আছে, অভিষেক শর্মা আছে, রবিশ কুমার আছে, এদের চ্যানেলগুলো দেখবেন, তখন বুঝতে পারবেন কিভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে গোটা দেশে বিরোধী পক্ষগুলোর বিরুদ্ধে, বিরোধী নেতার বিরুদ্ধে একের পর এক জেলে ঢোকানোর ব্যবস্থা করছে। রাজনীতিভাবে পেরে না উঠে আমাদের এর বিরুদ্ধে গর্জিয়ে উঠতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি হাবিব মাস্টারকে ধন্যবাদ জানাবো এই কারণেই যে প্রতিটা নওদা ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মীদের নেতৃত্বকে যে একজোট করে আজকে একটা সুন্দর একটা প্রোগ্রামের ব্যবস্থা করেছেন এবং আপনাদের সকলের সাথে যে আমরা সমবেত হতে পেরেছি তারই দৌলতে আপনাদের সকলকে ধন্যবাদ। মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আবু তাহের খান জিন্দাবাদ, অপূর্ব সরকার জিন্দাবাদ, জনাব হাবিব মাস্টার মশাই জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ শিক্ষক নেতা সেলিম সাহেবকে। তিনি মূল্যবান তার বক্তব্য আলোচনা করলেন এবং এই যে গর্জন, এই জনগর্জনের যে প্রস্তুতি সভা বালিটু অঞ্চলে হচ্ছে, এইখান থেকে গর্জন শুরু হবে। আমাদের আগামী 10 তারিখ যে ব্রিগেড ময়দান, সেই ব্রিগেড ময়দানের যে গর্জন, সেই গর্জনে দিল্লির সরকার যাতে কম্পিত হয় সেই রকম গর্জন কিন্তু আমরা শুরু করব। কলকাতা মহানগরী কেঁপে উঠবে, সেই সঙ্গে দিল্লি কেঁপে উঠবে। আমাদের এই গর্জনে মোদী সরকারের যে বঞ্চনা, সেই বঞ্চনার হাত থেকে বাংলাকে যেভাবে লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে, তার প্রতিবাদ, ভয়ঙ্কর একটা প্রতিবাদ আমরা এই ব্রিগেড ময়দান থেকে শুরু করব। আমি এবার আলোচনা রাখার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং লড়াকু নেতা, তাকে আমি তার সংক্ষিপ্ত এবং মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করব। সেই সঙ্গে আমাদের বালিটু অঞ্চলের বিভিন্ন বুথ থেকে যে সমস্ত লোকজন আসার কথা আছে, বিভিন্ন দিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন, তারা নিজ নিজ আসন গ্রহণ করবেন। সেই সঙ্গে বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির মেম্বার, কর্মাধ্যক্ষ সকলেই মঞ্চে আসবেন। তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি শহীদুল সাহেবকে তার মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি। উপস্থিত আজ এই সভার সঞ্চালক, তাছাড়াও আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের নওদার অভিভাবক, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, মুর্শিদাবাদ জেলার শিক্ষা কর্মদক্ষ ভাই শফিক জামান শেখ। তাছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের 10টি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, 10টি পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। তাছাড়া আমাদের এখানে উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলার মহিলা সভানেত্রী, ব্লক মহিলা সভানেত্রী, ব্লক কমিটি, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, কর্মদক্ষ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি। তাছাড়াও সামনে উপস্থিত আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং মহিলা নেত্রী, মা বোনেরা, প্রত্যেককে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। সামনে 10ই মার্চ ব্রিগেড চলো জনগর্জন সভা, সেই সভার প্রস্তুতি সভা শফিক জামান শেখের নেতৃত্বে আজকে 7ই মার্চ ডাক। এই সভায় আমরা যিনারা উপস্থিত হয়েছি, কেন জনগর্জন সভার ডাক? আজকে মানবিক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যেমন 10 কোটি মানুষের জন্য, বাংলার সর্বক্ষণের জন্য ভাবছেন,
তারপরেও তিনি 76টি প্রকল্প এক বাম সাইডে যে মা বোনরা বসে আছেন থেকে শুরু করে আপনারা থেকে শুরু করে প্রত্যেকে পাচ্ছেন আজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আজ মহিলাদের ক্ষেত্রে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেমন মহিলা, তিনি তেমনি যেমন আমাদের জন্য ভাবছেন, পিছিয়ে পড়া মহিলা, এই সমাজের বঞ্চিত আমাদের মা বোনেরা, তিনাদের জন্য বেশি বেশি ভাবছেন। আজকে পঞ্চায়েতে দেখেন, পঞ্চায়েত সমিতিতে দেখেন, জেলা পরিষদে দেখেন, মহিলাদের এত অধিকার দিয়েছে। আমরা পঞ্চায়েত সমিতি বোর্ডে আছি, পঞ্চায়েত সমিতি বোর্ডেও সমান সমান সিট যদি থাকে, 15 জন পুরুষ 15 জন মহিলা। জেলা পরিষদেও ঠিক সমপরিমাণ সিট, পঞ্চায়েতেও সমপরিমাণ সিট, সমান সমান অধিকার। তাছাড়াও মমতা ব্যানার্জি তিনি চিন্তা ভাবনা করেছেন যে মায়েরা মানে আমাদের বাড়ির লক্ষ্মী, আমাদের বাড়ির